আজ সকালে ইহানের বলা কথাগুলোর পরে দিনা কিছু সিদ্ধান্ত নেয়। হয়তো এটাই হওয়ার ছিল দিনার সাথে। ইহান বিডিতে আসার পর দিনার প্রতি এমন অবহেলা করবে তা পরিকল্পনার বাইরে। ইহান সত্যি কি নাবিলাকে বিয়ে করবে? ইহানের কথা ভাবতে ভাবতে দিনা আর আরবি কলেজের সামনে এসে পড়ে। আরবি: দিনা সরি। দিনা: কেন ভাইয়া? আরবি: সকালে তোকে মারার জন্য। দিনা: ব্যাপার না, কোনো ব্যাপার না। দিনা কলেজের ভেতর এসেই অস্বস্তি বোধ করে সবসময়, কারণ লেখাপড়া ভালো হওয়ার কারণে প্রায় টিচারই দিনাকে ভালোবাসে, যা দিনার সহ্য হয় না। যেখানে আপনজনেরাই তুচ্ছভাবে, সেখানে পর মানুষেরা কেন মাথায় তুলবে তাকে? আফসানা: তুই কলেজ আসিস না কেন দিনা? আসিস কেন দিনা? দিনা: কেন? নরিন: একদিন আসলে 10 দিন আসিস না তাই। আর তোকে তো কিছু বলে না ক্লাস টিচার, বড়লোক বাড়ির মেয়ে তাই। আফসানা: প্লিজ নরিন, খোঁচা মেরে কথা বলিস কেন? আচ্ছা দিনা, এই এখন থেকে সবসময় কলেজ আসার চেষ্টা করো। আমাদের ক্লাস টিচার চেঞ্জ হয়েছে, যদিও স্যার অনেক ভালো মানুষ, আমাদের রফিক স্যারের মতো রাগী না আর মারেও না, কিন্তু ক্লাসে অনুপস্থিত বেশি দেখলে অপমান ছাড়াই ক্লাস থেকে বের করে দেয়। দিনা: নিউ টিচার নাম কি রে? নরিন: বলতে পারে না। দিনা: বল না। আফসানা: নিজাম স্যার। তাড়াতাড়ি ক্লাসে চল। দিনা: না শোনা কথাটা অপূর্ণ রয়ে গেল। কি? জ অক্ষরটা খুব পরিচিত দিনার কাছে, যেন নাম দে। নরেন একটা পরিচিত নাম বলতে চেয়েছিল। স্যারের ভয়ে মোটামুটি সবাই ক্লাসে চলে এসেছে, যদিও সবাই নিজেদের মতো কথাই বলছে, কিন্তু দিনার ভেতরটা অন্যরকম হয়ে গেছে। একে ইহানের অবহেলা, অন্যদিকে নরিন আর আফসানা কথা বলেছে, কিন্তু স্যারের নাম বলছে না। প্রায় 10 মিনিট পর ক্লাস টিচারের আগমন ঘটে। মাঝামাঝি সিটে বসার কারণে দিনা তার পরিচিত মুখটাই লক্ষ্য করে। তার ক্লাস টিচারের মুখের মধ্যে জহির স্যার। ক্লাসে আসার কিছুক্ষণের মধ্যেই স্যার ও দিনার মুখটা আবিষ্কার করে, কিন্তু তিনি স্বাভাবিকভাবেই তার পড়াশোনার কাজে ব্যস্ত। আরবি: মিস ইশারা, আপনার কোনো প্রবলেম থাকলে আপনি বাড়িতে যেতে পারেন। ইশারা ভাব ভঙ্গিতে বোঝাচ্ছে যে তার কোনো প্রবলেম নেই, শুধু মাথা ব্যথা করছিল। এই কয়েক বছরে আরবি ইশারার ভাব ভঙ্গিতে সব কথা বুঝে নিয়েছে। আরবি ইশারার নিষ্পাপ মুখটাকে এতটাই ভালোবেসেছে যে এখনকার আরবি আর কয়েক বছর আগের আরবির মধ্যে 1000 গুণ তফাৎ। আরবি: আচ্ছা বুঝেছি, তুমি মেডিসিন নিয়েছো? ইশারা: আরবি: সামনের সপ্তাহে আমাদের একটা মিটিং আছে, 2 দিনের জন্য কক্সবাজার যেতে হবে। ইশারা: আচ্ছা। আরবি আর ইশারার কথার মাঝে ইহান আসে। আরবি: ভাইয়া। ইহান: পার্সোনাল কিছু ফাইল আমার কেবিনে রাখা আছে। ইশারা নিয়ে আসছি, হাত দিয়ে বুঝিয়ে। ইহান: আরবি তোর সাথে কিছু কথা আছে। আরবি: ভাইয়া আমি শুনতে চাই না, কিন্তু আগে এটা বল যে তুই সত্যি নাবিলাকে বিয়ে করছিস। ইহান: উত্তর পরে দিচ্ছি, দিনাকে বাড়ি না রাখাই বেস্ট হবে। আর দিনা আমার কথা শুনবে এমনটাও না, তুই দিনাকে বুঝিয়ে। আরবি: সরি ভাইয়া, দিনার সাথে অনেক অত্যাচার হয়েছে, ছোট থেকেই বাড়ির সবার অবহেলা নিয়ে বড় হয়েছে, আর আমি চাই না যে দিনা। ইহান: আরবি মানুষ যা নিজের চোখের সামনে দেখে তা সত্য নাও হতে পারে কারো চাপে পড়ে বা কারো ভালোর জন্য অনেক সময় অভিনয় করতে হয়। মানুষের লাইফটা সব সময় সাজানো হয় না। প্লিজ তুই আমার কথাটা শোন। আর দিনা, যদি বলিস আমি দিনার সাথে খারাপ করছি, তাহলে বলবো এই খারাপের মধ্যেও দিনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। আরবি: কি চাস তুই? সন্ধ্যায় বড় আব্বু কাজগুলো ভালো করে বড় আম্মু কাজগুলো ভালো করে উদ্ধার করুন আমায় মা। দিনা: হ্যাঁ বড় আম্মু করছি। শোনো না বড় আম্মু। কি? দিনা:
বড় আব্বু কবে আসবে? বড় আম্মু কেন? যাতে কাজ না করতে হয় এজন্য? বড় আম্মু আর দিনার কথার মাঝেই নাবিলা নিচে নেমে আসে। এই মেয়ের চ্যাটাং চ্যাটাং কথার জন্য একেই অলি আর বড় আম্মু সহ্য করতে পারে না। তার ওপর হঠাৎ করে কোথা থেকে চলে আসে নাবিলা। চলো দিনা। দিনা কোথায়? নাবিলা পার্লারে। দিনা না, আমি ওখানে যাই না। তুমি আমায় ছাড়ো নাবিলা আপু। নাবিলা আরে চলোই না। আর আন্টি আপনিও আসুন না। অলি তুমিও চলো। অলি আমি একাই যেতে পারি, তোমাদের সাথে যাওয়ার প্রয়োজন মনে করি না। নাবিলা হ্যাঁ, কিন্তু ধরে নাও এটা আমার পক্ষ থেকে একটা ছোট অফার। চলুন না আন্টি, এটা বিডির অনেক বড় পার্লার। অলি গেলে তো ভালোই হয়, কিন্তু এই দিনাকেও নিয়ে যেতে হবে। নাবিলা এই তো পথে এসেছে, এদের বাড়ি থেকে বের করতে পারলেই প্ল্যান সাকসেস। আরে দিনাকে তো নিয়ে যাব আমাদের কাজ করার জন্য। বড় আম্মু আচ্ছা চলো, আমি রেডি হয়ে আসছি। নাবিলা এত সহজে রাজি হবে ভাবিনি, কিন্তু দিনা একে নিয়ে কি করা যায়? সব ঠিক মতো হবে তো? অলি প্রচুর চালাক, আগে তো অলির ব্যবস্থা করতে হবে, এরপর দিনার অলির ব্যবস্থা করতে হবে, এরপর দিনাকে আবার বাড়িতে ফেরত আনতে হবে। কিন্তু এ অলি আগে আর এ আন্টিকে নিয়ে কোনো সমস্যা নেই। নাবিলা নিজের কথাগুলো ভাবতে ভাবতে ভাবনার রাজ্যে মন দেয়, কিন্তু দিনার ঢাকে নাবিলার হুঁশ আসে। নাবিলা আপু। নাবিলা দিনা আমি রেডি। অলি আমিও। নাবিলা যাও যাক। আরবি ভাইয়া যা করবি ভেবে চিন্তে করিস, হতে পারে আজকের পর থেকে দিনার মনে তোর জন্য আর কোনো জায়গায় থাকবে না। ইহান যা করছি ভেবেই করছি। আরবি দিনা কতটুকু অপমান হবে তুই বুঝতে পারছিস ভাইয়া তুই? ইহান এই বাড়িতে কি কম অপমানিত হচ্ছে? আরবি আমি জানি দিনা আমার জন্য কেমন ভাবে। ও এখনো শুধু নিজের ভাইয়া মনে করে না, অন্য কিছুও ভাবে। আরবি হ্যাঁ এটাই হওয়ার ছিল। ইহান কিন্তু দিনার সাথে আমার বয়সটা তো মিলিয়ে দেখ। আরে যখন আমি কলেজে পড়ি তখন দিনা মাত্র ক্লাস 2-এ পড়তো। পড়ালেখা শেষে বিজনেস সামলানোর কাজে লাগলাম, তখন মাত্র যায় না ওর সাথে আমার। আরবি যদি এটাই হতো তাহলে তুই অপেক্ষার কথা কেন বললি? ভাইয়া আমার মনে হয় না শুধু এই ছোট একটা কারণের জন্য তুই এমন করছিস, আরও কিছু লুকিয়ে আছে যা তুই বলতে চাইছিস না। প্লিজ বল ভাইয়া, না বললে বুঝবো কী করে? ইহান আমার কিছু হয়ে গেল তুই তো আছিস দিনার জন্য। ইহানের এমন কথায় আরবি বুঝতে বাকি রইল না যে ইহানের নিজের কিছু হয়েছে। অস্থির হয়ে আরবি বারবার ইহানকে একই প্রশ্ন করে যে কি হয়েছে ইহানের, কিন্তু ইহান কোনো কথা ছাড়াই নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। নাবিলা আচ্ছা শুনুন, এ দুজন কে? আপনারা যা করার করুন, কিন্তু 3-4 ঘন্টা ছাড়বেন না। যত মেকআপ আছে যা যা করতে চাই করে দিন। ঠিক আছে ম্যাম। নাবিলা আর এই যে মেয়েটাকে দেখছেন, একে সুন্দর করে এই শাড়িটা পরিয়ে হালকা সাজিয়ে দেবেন। জি ম্যাম। নাবিলা ধন্যবাদ। এবার রিহানকে ফোন করে সব বলে দিই, এরপর আমিও সুন্দর করে সেজে নিব। দিনার সাজ দেখে নাবিলা পুরোই যদিও কিনা উজ্জ্বল শ্যামবর্ণের কালো শাড়িতে দিনাকে অন্যরকম লাগছে। নাবিলা ওয়াও দিনা তোমায় তো পুরোই জোশ লাগছে। আচ্ছা শুনুন, বেলি চেনটাও লাগিয়ে দেবেন। দিনা না আপু প্লিজ, আমি এসব লাগাই না, আর সন্ধ্যা এত সাজে কি হবে? নাবিলা সন্ধ্যা কোথায়? রাত 9টা বাজে, কিছুক্ষণ পর। নাবিলা চলো। দিনা বড় আম্মু আর অলি? নাবিলা ওরা পরে আসবে, ওদের অনেক কিছু বাকি আছে, আমরা যাই চলো। দিনা বলে তো আসি। নাবিলা আরে চলো তো। দিনা আপু প্রায় একটা 30 মিনিটের মতো হয়েছে, কিন্তু আমরা কোথায় যাচ্ছি? আর তুমি মোড় ঘোরালে কেন? এটা তো বাড়ির রাস্তা নয়। আপু প্লিজ বলো না। দিনার কথার কোনো উত্তর না দিয়েই নাবিলা নিজের মতো করে ড্রাইভ করেই যাচ্ছে, যেন দিনার কোনো কথাই নাবিলার কানে যাচ্ছে না। আর 30 মিনিট পর গাড়ি একটা পুরানো বাড়ির সামনে থামে, যা দেখে দিনার শরীর ঘেমে যায়। রাতের বেলায় এমন জায়গা পুরোই ভূতরে। দিনা আপু বলে জ্ঞান হারায়।
নাবিলা, সরি দিনা, আজ তোমার জন্য দুটো চমক অপেক্ষা করছে। প্রথমটাই তুমি এতটাই খুশি হবে যে অতীত ভুলে যাবে, আর দ্বিতীয়টা কাল তোমার লাইফটাই চেঞ্জ করে ফেলবে। সরি দিনা। চোখ খুলতেই দিনা নিজেকে একটি পুরানো সোফায় আবিষ্কার করে। কোনো রকম মুঠে ভালো করে লক্ষ্য করলো যে এটি পুরনো সোফা নয়, বরং এর ডিজাইনটাই অমন। আরও লক্ষণীয় বিষয় হলো যে সোফায় সব ফুলে ভর্তি। একটু একটু করে আবছা আবছা আলো জ্বলে উঠছিল, যা দিনার ভয়কে আরও দ্বিগুণ বেড়ে যায়। আচ্ছা আলোয় দিনা এবার স্পষ্টতভাবে বুঝে নেয় এটি বেডরুম। কিন্তু দিনা বেডরুমে কি করবে? আর এমন অদ্ভুত কেন? নাবিলাই বা কোথায়? হঠাৎ কোমরে কার হাতের স্পর্শ পেয়ে দিনা মুহূর্তে পিছনে ফেরে। দিনা চোখগুলো আলাদা মায়া থাকে, ভিন্ন রকমের ভালো লাগা কাজ করে। যদি ভালোবাসা পবিত্র হয় তো পরিচিত মানুষগুলোকেও পবিত্র মনে হয়। দিনা, ভাইয়া ভাইয়া প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলো, আমার খুব ভয় করছে। ইহান, হ্যাঁ নিয়েই যাব। দিনা ভয় পেয়ে ইহানকে জড়িয়ে ধরলেও ইহান তার জড়িয়ে ধরার স্টাইলটা ক্রমাগত অন্যরকম করে নিয়েছে। কোমর চেপে ধরায় দিনা ব্যথা পেয়েছে হালকা। শব্দ করলেও ইহানের ছাড়ার নাম নেই। দিনা, ভাইয়া আমায় এভাবে চেপে ধরলে কেন? কেন জানি না, এখন ভাইয়ার জড়িয়ে ধরায় কোনো ভালোবাসা পাচ্ছি না, যেন না চাইতেই এমন করছে। দিনা এসব ভাবতে ভাবতেই ঘাড়ের ব্যথা পায়। দিনার বুঝতে বাকি রইল না ইহান কি করতে চাইছে। সেকেন্ডেই দিনা ইহানের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। দিনা, ছি ভাইয়া, কি করতে চাইছিস তুই? আমি বাড়িতে যাব। ইহান, ভালোবাসিস তো আমায়? দিনা, হ্যাঁ, কিন্তু তুই তো বাসিস না। ইহান, হ্যাঁ আচ্ছা চল, আজ সারা রাত তোকে নিয়ে ঘুরবো, আর আমি শুধু তোকেই ভালোবাসি দিয়ে। ইহানের মুখে দিয়ে শব্দটা শুনে দিনার বুক কেঁপে ওঠে। এত বছর পর ইহান দিয়ে বলছে, আর ইহান এটাও বলছে যে দিনাকে ইহান ভালোবাসে। আসলে কি সত্যি ইহান এসব বলেছে, নাকি কিছুক্ষণ পর সব স্বপ্ন হয়ে যাবে? দিনার কাছে ইহানের চাওয়াটা স্পষ্ট নয়। যদিও সত্যি ভালোবাসে, তাহলে এমন জায়গায় কেন? দিনা, ভাইয়া আমি বাড়িতে যাব। ইহান, তোর আমার কাছে কিছু চাওয়ার নেই। দিনা, আমার তোকেই চাই। ইহান, আর কিছু না। আচ্ছা চল, আজ সারা রাত আমরা রাস্তায় হাঁটবো, আর তোর যা যা খেতে ইচ্ছে করবে সব খাওয়াবো। দিনা, সত্যি? ইহান, হ্যাঁ সত্যি। কিন্তু দিনা কিন্তু নাবিলা আপু আর পার্লার থেকে এতক্ষণে হয়তো বড় আম্মু আর দিনা আপু বাড়ি চলে গিয়েছে। ইহান, ওসব বাদ দে, এখানে শুধু তোর আর আমার কথা চলবে, অন্য কারো কথা নয়। এবার চল। ফাঁকা রাস্তায় নিস্তব্ধতার সুরে বাতাস বইবে স্বাভাবিক। গভীর রাতে প্রিয় মানুষটার সাথে ল্যাম্পপোস্টের আবছা আলোয় রাস্তায় হাঁটার অনুভূতি ভিন্ন। দিনা ইহানের তুলনায় ছোট হয়, বারবার পা বাড়িয়ে ইহানের ঘাড়ে মাথা রাখছে, যা ইহানের ভালোই লাগছিল। ল্যাম্পপোস্টের আলোয় দিনার মুখটা হলদে ভাবাচ্ছন্ন ফুটে উঠেছে। না চাইতে আবারও দিনাকে জড়িয়ে ধরে। ফাঁকা রাস্তা হলেও কিছু কিছু মানুষ হাঁটাচলা করছে, আর রাস্তায় ইহানের এমন কিছু সবাই ভালো চোখে নেবে না, যা দিনা নিজেও ভালোভাবে নিতে পারছে না। দিনা, চার ভাইয়া, ওই দেখ আইসক্রিম। ইহান, আনবো? রাত 2টা। দিনা, এবার বাড়ি যাবে। দিনা, ভাইয়া এবার বাড়ি যাব। ইহান বলল, না আজ সারা রাত। এত কথা বলিস কেন দিনা? তোর কি আমার সাথে থাকতে ইচ্ছে করছে না? দিনা, না আসলে বড় আম্মু জানলে। ইহান, কিছু হবে না, আমি আছি তো। আরও কিছুক্ষণ হাঁটাহাঁটির পর ইহান দিনা গাড়িতে ওঠে। উদ্দেশ্য বাড়ি যাওয়া, কিন্তু ইহান বারবার রাস্তা ঘুরিয়ে ফিরিয়ে সময় পার করছে। এদিকে গাড়িতে ওঠার কিছুক্ষণের মধ্যেই দিনার ঘুম চলে আসে, যার ফলে কি হচ্ছে না হচ্ছে দিনার তাতে হুঁশ নেই। সকালে উঠেই দিনা নিজেকে তার রুমে দেখতে পায়। প্রচুর মাথা ব্যথা আর ঘুম যেন দিনাকে চেপে ধরেছে। কোনোরকম উঠে ঘড়ির দিকে তাকাতেই দিনা দেখতে পায় প্রায় 9:30 বাজে। সেখানে সকাল সকাল দিনা উঠে বাড়ির সব কাজ করতে নেমে পড়ে। সেখানে আজ 9:30। ফ্রেশ হওয়ার জন্য দিনা বাথরুমে গিয়ে আয়নায় অন্যরকম কিছু দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। গতকাল রাতের সাজটা বিশ্রীভাবে নষ্ট হয়ে গিয়েছে। ফোলা ঠোঁট, ছড়ানো কাজল, সারা শরীরে খামচানোর দাগ। নিজেকে চেনা মনে হচ্ছে না দিনার। দিনা, কিন্তু কাল রাতে তো ভাইয়া আমার কিছু করেনি। এমন কি কাল রাতে ভাইয়া
মধ্যে তো এমন মুহূর্ত গিয়েছে যা আমার জীবনের একটা, কিন্তু ভাইয়া ও কোথায়? আর আমি তো কালো শাড়ি পরেছি, এখন তো কালো রাতের সালোয়ার, কাল রাতের সালোয়ার কামিজ পরে আছি আমি। দিনা আর কিছু ভাবার আগেই সজোরে দরজা খোলার শব্দ পায়, আর সাথে সাথে বড় আম্মুর কিছু কথা। বাথরুম থেকে বেরোতেই বড় আম্মু দিনার চুলের মুঠি ধরে প্রথমে দুটো থাপ্পড় বসিয়ে দেয়, যাতে নোংরা কিছু বাক্য। বড় আম্মু, এতদিন খাইয়ে বড় করেছি তোর নষ্টমো দেখার জন্য? দিনা, বড় আম্মু ছাড়ো, আমি কি করেছি? বড় আম্মু দিনাকে চুলের মুঠি ধরে টানতে টানতে নিচে নামিয়ে আনে, আর ড্রয়িং রুমে সবাই থাকে। হ্যাঁ, আর বড় আব্বু, অলি, তোর নিষ্পাপ চেহারা দেখলে কেউ বিশ্বাস করবে না যে তুই এত নিচু। বড় আব্বু, তুই যা করলি তার জন্য আমি প্রস্তুত, আমি মরে গেলেও। দিনা, কিন্তু আমি কি করেছি? ইহান, এ বাড়িতে তোর থাকার কোনো দরকার নেই। নোংরামো করতে হলে অন্য কোথাও গিয়ে কর। যে মেয়ে সারা রাত বাড়ির বাহিরে থাকে তার জন্য এ বাড়ি? ছি। আরবি মানতে পারছে না দিনা, তুই মানতে পারছি না দিনা, তুই কি করে করলি এসব? দিনা, ভাইয়া তুই এসব কি বলছিস? কাল রাতে আমি তোর সাথেই ছিলাম। নাবিল আপু, তুমি তো আমায় কাল পার্লার থেকে, অলি, আমরা পার্লারে ছিলাম, আর তুই ওই সুযোগটাও কাজে লাগিয়ে নিলি। কলেজেও কি এসব করিস? বড় আব্বু, তুই বেরিয়ে যা বাড়ি থেকে। দিনা, বড় আব্বু গো, এ দুনিয়াতে আমি শুধু তোমায় আর ইহান ভাইয়াকে নিজের ভাবতাম। ভাইয়া বাংলাদেশ আসার পর যে ব্যবহার পেলাম, তাতে এরপর আমি শুধু তোমায় নিজের ভাবতাম। আমি তোমার ভালোবাসায় আমার আব্বু আম্মুর অভাবটা খুঁজে পাই না। আর আজ সবার সাথে তুমিও। বড় আব্বু, বিশ্বাস আমরা কেউই করতাম না যদি তোর শরীরে দাগ। ছি, এমন কাজ কি করে করলি? দিনা, অপবাদ দিচ্ছ? তাহলে আমি একা কেন? সমান ভাগিদার তোমার ছেলেও। ইহানের রাগে চোখ মুখ শক্ত করে নেয় এবং বেল দিয়ে অসম্ভবভাবে দিনাকে মারতেই থাকে। তামাশা দেখা ছাড়া কারোরই কিছু করার ছিল না। অসম্ভব যন্ত্রণায় দিনা জ্ঞান হারায়। চোখ খুলে দিনা এবারও নিজেকে তার রুমে দেখতে পায়। ঘড়ির দিকে তাকাতেই দেখতে পায় রাত 8টা। তার মানে দিনা সকাল থেকে অজ্ঞান হয়েছিল। কেউ তার কাছে আসেনি। এবার দিনার কাছে সব পরিষ্কার। কেন পার্লারে নেওয়া হলো, আর কেন এত আদর করে রাস্তায় ঘোরানো হলো? দিনা, কেন এমনটা করলি ভাইয়া? এর চেয়ে সোজা বলেই দিতি আমি বাড়ি ছেড়ে চলে যেতাম, আর আমি এখানে থাকবো না, চলে যাব। খুব ভালোবাসি তোকে, আমার শূন্যতা একদিন ঠিকই বুঝবি। 10-12 মিনিট পর দিনা উঠে টেবিলের সামনে বসে কিছু একটা লিখেই আবার উঠে যায়। এই বাড়ি থেকে যেতে হলে সবার সামনে দিয়ে যেতে হবে এমনটা নয়। তাদের সামনে দিয়ে গেলেও দিনার অপবাদ কমবে না, আর পিছনে গেলেও কমবে না। তাই সকলের অজান্তেই উদ্দেশ্যহীন রাস্তায় পা বাড়ায় দিনা। 8 মাস পর। বড় আব্বু, আরবি ড্যাড, আমি ব্যস্ত আছি। ফোনে কথা বলতে বলতে। বড় আব্বু, দিনার কোনো খোঁজ পেলি? আরবি, ড্যাড, আমি এটা নিয়েই পুলিশের সাথে কথা বলছি। বড় আম্মু, নষ্ট মেয়েটার জন্য এত দরদ লাগে কেন তোমার? আপদ কোথাকার। অলি, হ্যাঁ মামুনি, তুমি ঠিকই বলেছ। জেসি, আচ্ছা অলি, তোর বাড়ির জন্য মন খারাপ করে না? যা 2-3 মাসের জন্য নিজের মায়ের কাছে থাক। অলি, অপমান করলি? ইহান, আরবি, এখন পর্যন্ত দিনার কোনো খোঁজ পাওয়া যায়নি। যদি তুই সেদিন রাতে দিনার দিকে চোখ রাখতি তো আজ। আমি বলেছিলাম প্ল্যানটা সোজাভাবে নেওয়া সহজ হবে না। দিনা এত কিছুর পর এমন অপমান নিয়ে নিজেকে কন্ট্রোল করতে পারবে না। আরবি, ভাইয়া তুই একটু শান্ত হয়ে বস। চারদিকে দিনার জন্য পুলিশ লাগিয়েছে, পেপারেও সব দিয়ে দিয়েছে, কিন্তু দিনার নিজের বলতে কেউ নেই। তাহলে ও কোথায় যাবে? ভাইয়া, তোকে কিছু কথা বলবো। ইহান, কি? আরবি, কাল আমাদের যে মিটিংটা ছিল তা আমি আপাতত বাদ দিয়েছি। আর কালকে? ইহান, তাড়াতাড়ি বল। আরবি, ভাইয়া তুই তো জানিসই যে 8 মাসে অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছে। ড্যাড অনেক অসুস্থ, মমের হাঁটা চলায় অনেক প্রবলেম, আর এদিকে জেসির বিয়েও ঠিক হয়েছে। কাল থেকেই কাজে লাগতে হবে।
জেসির সাথে অলি কখনোই থাকবে না। এ সময় জেসির অনেক কিছু প্রয়োজন হতে পারে। তুই ইশারাকে বাড়িতে নিয়ে যা, যাতে জেসির সাথে থাকতে পারে। আরবি ঠিক আছে, আমি যাই ইহান। আমি যেতেই ইহান ক্যাবিনেট ড্রয়ার থেকে দিনার ছোট একটা ফোন বের করে নেয়। যদিও দিনার ক্লাস 7-এর একটা ফটো স্কুলের প্রয়োজনে ইহান দিনার 4 কপি ফটো বের করে, যার একটা নিজের কাছে গচ্ছিত রাখা হয়। এই 8 মাসে ইহান দিনার এই ফটোটাই দেখে অবসর কাটায়। ইহান, একেবারে কি মনে হলো না যে কেন এমন করেছি? একবারও কি আলাদাভাবে জিজ্ঞাসা করতে পারলি না? তোকে ভালোবাসি বলে এমন করেছিলাম, যাতে তুই একটু শান্তিতে বাঁচতে পারিস। তোর বড় আম্মু হিংস্র মানুষটা যাতে তোর প্রতি অবহেলা না করে। সন্ধ্যায় জেসি, আমাদের সব কাজিনদের জন্য না হয় 17টা লেহেঙ্গা নেওয়া হয়েছে, কিন্তু এ দুটো লেহেঙ্গা বাড়িতে কেন? আচ্ছা, এবার বুঝেছি। আরবি ভাইয়া ইশারার জন্য একটা নিয়েছে। বাট আরেকটা কাঠালি রঙের লেহেঙ্গাটা তো ইহান ভাইয়ার হাতে দেখেছিলাম তখন। কিন্তু ভাইয়া কার জন্য লেহেঙ্গা নিবে? নাবিলা আপু তো এখন বিড়িতে নেই, তাহলে কার জন্য? ইশারা, জেসি আপু তোমার হাজব্যান্ডের ফটো তো দেখালে না? জেসি, দেখাবো। জানো ইশারা, দিনা চলে যাওয়ার পর বাড়ির সবারই কোনো না কোনো সমস্যা হয়েছেই। যেমন ধরো, মমের সব কাজ এখন যে করে তার আগেও আরও 5 জন বাদ পড়েছে, কারণ সবাই তো আর দিনা না যে মিনিটে খাটবে। ড্যাডির সাথে বাগানে হাঁটতে যাওয়ার বা যত্ন নেওয়ার কেউ নেই। ভাইয়া দি বলার মানুষ নেই। জেসি তার নিজের কথাগুলো ইশারাকে বলল। ইশারা জেসির কোনো কথাই বুঝলো না। ইশারার জেসির উপর খুব রাগ হচ্ছে। জেসি জানে ইশারা কথা বলতে পারে না, শুনতে পায় না। তারপরে কেন ভাব ভঙ্গিতে না বলে স্বাভাবিকভাবেই কথা বলছে। জেসি, আচ্ছা শোনো না। ও সরি, আচ্ছা শোনো। ইশারা, জেসি, এই লেহেঙ্গাটা তুমি আজ সন্ধ্যায় পরবে। ইশারা, না, আমি আবার একটা এনেছি। জেসি, কি বুঝতে পারছি না, আবার বলো না। ধুর, বলতে হবে না, তুমি এটাই পরবে। ইশারা, এখানে আসাটাই ভুল হয়েছে। কথা বলতে পারি না তাই সবাই এমন করবে, আর এরা বড় লোক তাই এমন করে। বড় ভাইটা যেমন ছোটটা এর চেয়েও তেরা, আর এদের বোনটাও। আচ্ছা, এরা বাড়িতে বিয়ে দেয় না কেন? এত বড় বাড়ি থাকতে বাড়ির বাহিরেই বিয়ে হবে? এখানে কারো সাথেই তো তেমন বন্ধুত্ব করতে পারলাম না। আরবি, আদিল শোন, বরের বাড়ি থেকে যারা আসে। আদিল, হ্যাঁ আমি জানি, যেহেতু বিয়েটা বাড়ির বাহিরেই হচ্ছে সেহেতু বরসহ বরের 14 গোষ্ঠী সবার কিছুক্ষণ পর আসবে, আর আমি সহ যারা আছে তারা সবাই মিলে তাদের সামনে নাচতে শুরু করব, তাই তো? আরবি, এত ঘন কথা বলিস কেন? আজব। আদিল, ভাই তুই যা প্লিজ, সকাল থেকে এই একটা কথাই বলে যাচ্ছিস, আমি তো আছি নাকি? আরবি, আচ্ছা তুই থাক, আমি ইহান ভাইয়ার কাছ থেকে ঘুরে আসি। আদিল, হ্যাঁ ভাই যা। আরবি, এত বড় সাউন্ড বক্স থাকতে নিজের ফোনে গান শোনার কি আছে? আরবি, ভাইয়া তুই তো আমার রুমের পাশে ছিলি, এ রুমে শিফট হলি কেন? ইহান, এমনি। আরবি, নিচে যাবি না? ইহান, তুই তো আছিসই। আরবি, তোকেও প্রয়োজন। ইহান, আচ্ছা তুই যা, একটু পর আসছি। আরবি, কাঠালি লেহেঙ্গাটা কার জন্য নিলি ভাইয়া? যার খোঁজও এখন অবধি পাওয়া যায়নি তার জন্য। ইহান, আমি চেয়েছিলাম দিনাকে একটু শান্তিতে নিতে, হাজার অপমান থেকে দূরে সরিয়ে ওর যোগ্য সম্মানটা ফিরিয়ে দিতে। আরবি, দিনা বড়ই বোকা ছিল, এটা একবারও দেখলো না যে সেদিন তার শরীরের দাগগুলো আসলে কি সত্য ছিল নাকি মিথ্যে। 2 দিন অপেক্ষা করতে পারলো না দিনা, জানি না কোথায় আছে। ইহান আর আরবির কথাগুলো বড় আম্মুর রুমের পাশ থেকে শুনেছিল, আর দিনার কোনো অপরাধ ছিল না শুনেই তাৎক্ষণিক রুমে প্রবেশ করে আর সজোরে ইহানের গালে থাপ্পড় বসিয়ে দেয়। বড় আব্বু, দিনার মতো আমিও ভাবতাম সত্যি এই দুনিয়াতে আমি ছাড়া দিনার কেউ নেই, আমি আর তুই ছাড়া দিনার কেউ নেই, কিন্তু না, এই দুনিয়াতে দিনার কেউ নেই, আর আমি আর তুইও না। মেয়েদের সবচেয়ে বড় সম্পদ তাদের সম্মান, আর তোরা চাইলে অন্যভাবে দিনাকে তো সরাতে পারতি। তোদের একটা ভুলের কারণে আজ আমি আমার দিনাকে
আরবি, ড্যাড, এটা সত্য যে দিনার অপরাধের জন্য আমরা দায়ী, কিন্তু সেই রাতে দিনার সাথে কিছুই হয়নি। পুরোটা ছিল মেকআপের দাগ। আর বড় আব্বু, চুপ। আমি তোদের কেন কোনো কথা শুনতে চাই না। আজ 8 মাস হয়েছে দিনা নিখোঁজ। আমি সন্ধ্যায় জেসিকে হলুদ লেহেঙ্গায় পুরো হলুদ পাখি লাগছে। জেসির সাজানোর স্টাইলটা পুরোই ভিন্ন ছিল। জেসিকে চুল বাঁধানোর সময় তাকে আয়নার সামনে রাখা হয়নি, এমনি চেয়ারে বসিয়ে সাজিয়েছে। একবারের জন্য পিছন ফিরতে দেওয়া হয়নি। তবে শুধু চুলের স্টাইলটাই অন্য কেউ করেছে, বাকি সব সাজা একজনই করেছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, চুল বাঁধানোর সময় বারবার মেয়েটির হাত জেসির গালে লাগছিল। এটা স্বাভাবিক, চুল বাঁধার সময় হাত গালে ঘাড়ে লাগে, তাও জেসির খুবই অন্যরকম লাগছিল। চুল বাঁধা শেষে মেয়েটিও চলে যায়। জেসি, আচ্ছা, এই যে যিনি আমার চুল বেঁধেছিল উনি কি আপনাদের লোক? না ম্যাম, উনি বরপক্ষের, আর বরের বোন বলেছিল উনি যাতে আপনার চুলটা বেঁধে দেয়। জেসি, ও আচ্ছা। বাট কথা না বলেই চলে গেল অলি। মামনি, বড় আম্মু, কি হয়েছে? কিরে, কি হয়েছে? আচ্ছা বাদ দে, কিছু খেয়েছিস? অলি, মামুনি মামুনি, আমার কথা শোনো। ইহান, যা বলার স্পষ্ট বল। আরবি, ওর আর কি বলার আছে, যত সব। বড় আম্মু, হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। জেসিকে হলুদ লাগাতে হবে। এর ফাঁকে এক এক করে সবাই হলুদ লাগাচ্ছে, তুইও যা। ইহান, আরবি, বড় আম্মু সহ অলি সবাই স্টেজের কাছেই ছিল। তাদের কথার অবসান ঘটিয়ে দিল কারো কথা আর হাসির শব্দ। কয়েকজনের হাসির মাঝে একজনের হাসিটা এভাবে সবার কাছেই অতি প্রয়োজনীয়। স্টেজে বসে জেসিও হাসিটা শুনতে পায়, কারণ কয়েকজন মেয়ে স্টেজের পাশেই দাঁড়িয়ে হাসতে হাসতে কথা বলছিল। একটু সামনে যেতেই ইহান আর আরবি চেনা মুখটি আবিষ্কার করে। ইহান যেন তার নিজের প্রাণ ফিরে পায়, কিন্তু ইহান কাছে যার জন্য এক কদম পা বাড়ালেই মেয়েটি সেখান থেকে সরে স্টেজের দিকে পা বাড়ায়। কারণ 8 মাস আগের এত বড় অপবাদ ভুলে কেউ আবারও কারো বুকে সহজে ফিরতে পারে না। কারণ মেয়েটি দিনা। বড় আম্মু দিনাকে দেখেই ভয় পায়, না জানি আবারও এই বাড়িতে আসে কিনা। দিনা স্টেজের দিকে পা বাড়ালে বড় আম্মু দিনার হাত টেনে অন্যদিকে সরিয়ে নেয়। সাথে ইহান আরবিও পেছন পেছন আসে, যা দূর থেকে দাঁড়িয়ে কেউ একজন পুরো ব্যাপারটা লক্ষ্য করছিল। ইহান, মম, হাত ছাড়ো। কত খুঁজেছি তোকে আমি, তোর কোনো ধারণাই নেই আমি কি পরিমাণ ভেঙে পড়েছি। দিনা, প্রতিটা রাত আমায় নিজেকে অপরাধী মনে হয়। আমি হাঁপিয়ে গেছি। দিনা, কে আপনি? না, আমি বলতে চাইলাম আমি আপনাকে চিনি না, জানিও না, আর এভাবে আমার শরীর স্পর্শ করার চেষ্টা করবেন না। নেক্সট ডে। আরবি, দিনা, তুই এসব কি বলছিস? আর কোথায় ছিলি এতদিন? পাগলের মতো খুঁজেছি আমরা। দিনা, আপনাদের সাথে আমার সব সম্পর্ক 8 মাস আগে শেষ হয়ে গিয়েছিল। অনেক বড় অপবাদ দিয়ে সেই রাতে বাড়ি ছেড়েছি। বেল্টের আঘাতে রক্তাক্ত হয়ে গিয়েছিল পুরো শরীর। হ্যাঁ। কথাগুলো বলেই দিনা যেতে নিলে ইহান দিনার হাত ধরে নেয়, আর ততক্ষণই অন্য কেউ এসে ইহানের হাত সরিয়ে দেয়। জহির, কেউ যখন একবার বলে তার হাত না ধরতে, তখন হাতটা তার অনুমতি নিয়ে ধরতে হয়। মিস্টার ইহান, কথাগুলো বলে জহির দিনার হাত ধরে নিয়ে যায়। বড় আম্মু, এ তো আমার জামাইয়ের বড় ভাই। অলি, হ্যাঁ, জেসি আপুর হাজবেন্ডের ভাই। বড় আম্মু, সেদিন মনে হয় এই ছেলের সাথে নষ্টম করে এসেছিল। ইহান, মম, রাতের খোলা আকাশের দিকে তাকালে কিছুটা হয়তো মন হালকা হয়, কিন্তু ইহানের সেই উপায়ও নেই। বুকের ভিতরে কেমন ব্যথা। হয়তো দিনার কাছে এতদিন সব পরিষ্কার হয়ে, কিন্তু সেদিন কোনো লাভ হবে না। দিনার এমন ব্যবহারে তো ইহানের খুশি হওয়ার কথা। তাহলে ইহান খুশি হতে পারছে না কেন? দিনা যদি ইহানকে ভুলে যায় তবে দিনারই ভালো। তাও কেন এত কষ্ট হচ্ছে? দিনা যদি ইহানকে ভুলে যায় তবে দিনারই ভালো, তাও কেন কষ্ট হচ্ছে? ইহান তো নিজেই এমনটা চেয়েছিল, আর তাই হলো। তবে এমন হওয়ার কারণ ইহান খুঁজে পাচ্ছে না। হয়তো দিনার প্রতি অবহেলায় এটা ইহানের পাওয়া।
1 মাস পর জেসিটাও চলে গেল। আগে বিডিতে আসলে জেসির সাথে মন খুলে কথা হতো। আরবির ডাকে ইহানের ধ্যান ভাঙে। পিছন ফিরতেই আরবি ইহানকে জড়িয়ে নেয়। আরবি, আমি এটা ভাবতে পারিনি যে দিনা নিজ থেকে আমাদের সামনে আসবে, আর এটাও ভাবতে পারিনি দিনা অন্য কারো হাত ধরবে। ইহান, তুই এত আচ্ছা বাদ দে, আমরা এটাই চেয়েছিলাম যাতে দিনা ভালো থাকে, অন্তত শান্তিতে জীবন কাটায়। ড্যাড কি দিনার কথা শুনেছে? আরবি, হ্যাঁ, কিন্তু দিনা ড্যাডের সাথে আগের মতো কথা বলেনি। এই 8 মাসে পুরো চেঞ্জ করে নিয়েছে। এত বছরের সম্পর্ক এই 8 মাসের কাছে হেরে গেল। ইহান, ইশারাকে বাড়ি দিয়ে আসিসনি? আসলে ওর ফ্যামিলি থেকে বারবার ফোন আসছিল। আরবি, আমাদের কয়েকজন কাজিন ইশারাকে ছাড়ছে না, ও আজ রাত এখানেই থাকুক। ভাইয়া, আমি কিন্তু আজও আমার উত্তর পাইনি। 8 মাস ধরে একই প্রশ্ন করতে করতে আমি ক্লান্ত। ইহান, থাক না আরবি, জানার সময় হলে ঠিকই জানবি। আরবি, না, তুই আমায় বল যে কী কারণে দিনাকে নিজে থেকে সরিয়ে নিলি। শুধু দিনাকে একটু ভালো রাখতে। দিনাকে বিয়ে করেও তুই একটা ভালো জীবন দিতে পারতি। ইহান, হয়তো পারতাম, কিন্তু নিয়তির কাছে মানুষ অসহায়। জহির, কান্না শেষ হলে ঘুমাতে পারো? দিনা, আপনি চলে যান স্যার, আমায় একা থাকতে দিন, আমি একটু একা থাকতে চাই। জহির, দোষটা তোমার না, দোষটা তোমার ওই ফ্যামিলির, যাদের সবারই মানসিক কোনো না কোনো সমস্যা আছে। কি দেখছো এভাবে? আমি ভুল বলেছি? সেই রাতে যদি তুমি আমার আম্মার চোখে না পড়তে, তো আজ তোমার ধর্ষিত লাশ পাওয়া যেত। একবারও ভেবেছো এসব? আরে তুমি তো সেদিন ঠিক মতো হাঁটতেই পারছিলে না, এতটাই আঘাত ছিল শরীরে, আর তুমি তাদের জন্যই কাঁদছো। মানসিক সমস্যা না থাকলে কেউ এমনভাবে মারতে পারে না, আর মানসিক সমস্যা না থাকলে কেউ এত কিছুর পরও তাদের জন্য কাঁদতে পারে না। যা তাদের সাথে থাকতে থাকতে তোমারও সমস্যা হয়ে গেছে, যা আমি আমার আম্মা চাইলেও তোমায় ঠিক করতে পারবো না। জহুরির কথায় দিনা ফ্যাল করে এক দৃষ্টিতে কথাগুলো শুনেই যাচ্ছিল। কান্নার কারণে কোনো শব্দ বের না হওয়ায় প্রতিবাদও করতে পারছে না। জহির, এ বাড়িতে এসেছো 5 মাস হয়েছে, বাকি 3 মাস তোমাকে আমরা হাসপাতালে রেখেছি, তো বোঝো যে তোমার অবস্থা কেমন ছিল। সকালে জেসি, দিনা, তুই আমায় ভাবি বলছিস কেন? দিনা, জোহান ভাইয়াকে আমি ভাইয়া বলেই ডাকি, আর সেই সূত্রে তুমি আমার ভাবি। এটা ভেবো না যে এরা আমায় দয়া করে এখানে রেখেছে, ভালোবাসা দিয়ে নিজের মেয়ের যত্নে রেখেছে। জেসি, দিনা, খুব কড়াভাবে কথাগুলো বললি রে। এই 8 মাস তোকে কি করে জহির, দিনা, জি। জহির, কলেজ যেতে হবে, রেডি হয়ে নাও। দিনা, আরবি, ভাইয়া, আমি 6 দিনের জন্য মালয়েশিয়া যাব অফিসের কাজে। ঠিকই, কিন্তু আরও কয়েকজনকে প্রয়োজন। ইহান, 4-5 জনকে নিয়ে নে, যাদের কাজের দক্ষতা ভালো, আর ইশারাকেও নিয়ে নে, ওর কাজের দক্ষতা আছে। আরবি, আর তোর সহকারীর জন্য যে ইন্টারভিউটা নেওয়া হয়েছিল, সেখান থেকে 3 জনকে সিলেক্ট করা হয়েছে। 3 জনই ভালো, বাট একজনকেই নিতে হবে। বুঝতে পারছি না কি করব। ইহান, 3 জনকেই কিছু কাজ দে, যারটা ভালো হবে তাকেই রেখে দিস। আরবি, আচ্ছা। আরবি যাওয়ার পরই ইহান পকেট থেকে দিনার কপি করা ফটোটা বের করে। ইহান, এটা ভেবেই ভালো লাগছে যে তুই অন্য কারো কাছে তো শান্তিতে থাকতে পারবি। অনেক বড় হয়ে গেছিস দিনা, চোখের সামনে অন্য কারো হয়ে গেছিস। এবার হয়তো তোর অবহেলার পর্ব শেষ হবে। 40 মিনিট পর। মে আই কাম ইন স্যার? ইহান, আসুন, তোমার ফাইল এই নিন। ইহান, মিস দিশা, জি স্যার। ইহান, এই ফাইলগুলো নিন, 3 দিনের মধ্যে শেষ করবেন। দিশা, এত ফাইল, তাও? আগের ইহানের চোখে চোখ পড়ে দিশার, তাতেই বড় ঢোক গিলে নেয় দিশা। মানে মাত্র 3 দিন, কোনো ব্যাপার না। ইহান, মিস ইশারা আপনাকে আপনার কেবিন দেখিয়ে দিবে, সাথে ফাইলগুলো। দিশা, ঠিক আছে। জহির, দিনা, তোমার 10-10 সার্টিফিকেট কোথায়? দিনা, সার্টিফিকেট? আমার সব সার্টিফিকেট তো। জহির, এগুলো লাগবে কয়েকদিনের মধ্যে, আর আমি তোমাকে আরও কয়েকদিন আগেও বলেছিলাম এ কথা। তুমি আমায় বলো কোথায়, আমি নিয়ে আসছি। দিনা, ইহান ভাইয়ার কাছে। জহির, ইহানের কাছে? দিনা,
8-এ এক্সামের সময় বড় আম্মু এক্সামের 14 দিন আগে আমার অ্যাডমিট কার্ড ছিঁড়ে ফেলেছিল। পরে আরবি ভাইয়া আর জেসি আপু মিলে আবারও মোটা অঙ্কের টাকা ফেলে অ্যাডমিট কার্ড এনেছিল। পরে আরবি ভাইয়ার কাছে সব সার্টিফিকেট নিজের করে রেখেছিল। ইহান ভাইয়া আসার পরে শুনেছিলাম ইহান ভাইয়া সব নিজের কাছে নিয়েছিল। জহির, আর মাত্র 3 দিন সময়। আচ্ছা, নাদিম স্যারের ক্লাস করে আমার কাছে চলে এসো, তোমায় নিয়ে ইহানের কাছে যাব। আমি নিচে থাকবো, তুমি গিয়ে নিয়ে নিও। না, বড় আম্মু যাতে আমার সার্টিফিকেট বা আমার পড়ালেখার কোনো ক্ষতি না করতে পারে, এজন্য আমার যত গুরুত্বপূর্ণ কাগজ আছে সব সুরক্ষার জন্য অফিসে রাখে। জহির, ডেঞ্জারাস ফ্যামিলি। দিনা, স্যার প্লিজ কথায় কথায় এসব কেন বলেন? মানসিক ফ্যামিলি, ডেঞ্জারাস ফ্যামিলি, প্লিজ। জহির, সরি, তুমি ক্লাস শেষে এসো, আমি তোমায় নিয়ে ইহানের অফিসে যাব, বাট আমি গাড়িতে থাকবো আর তুমি গিয়ে। দিনা, আচ্ছা। বড় আম্মু, কাল জেসির শ্বশুর বাড়িতে যেতে হবে, তোর কি কোনো হুঁশ নেই অলি? অলি, আছে, কিন্তু ওনারা কিসের ইনভাইট দিলেন তা বুঝলাম না। বড় আম্মু, আর এটা মেয়ের বাড়ির লোকজনের আদর যত্ন করার একটা নিয়ম। অলি, শুনেছি জামাই আদর, এখন মেয়ের বাড়ির লোকদের। বড় আম্মু, আমরা যাওয়ার পর ওনাদেরও দাওয়াত দিতে হবে, এদিকে আয়। তোর মা তো আর যাবে না, বাড়িতে যে চাকর বাকর আছে তাদেরকে সকাল থেকে কাজে লাগিয়ে দেওয়ার পরও যেন কাজ কমছে না। অলি, কি কাজ আবার? বড় আম্মু, ওই বাড়ির সবার জন্য জামা কাপড় নেব। অলি, ওয়াও মামুনি, আমার জন্য একটা। বড় আম্মু, হ্যাঁ হ্যাঁ নিব। এইদিকে আয়, কার জন্য কি নিব লিস্ট করে ফেলি। অলি, বাট তুমি কি ওই দিনার জন্য? বড় আম্মু, আর বলিস না, ওই পোড়ামুখীকে দেখার পর তোর মামার কি যে অবস্থা। আর সবার জন্য নিব, ওর জন্য না নিলে খারাপ দেখাবে। দেখিস জোহানের বড় ভাই কিভাবে সেদিন দিনাকে আগলে রেখেছিল, দেখে তো মনে হয়। বুকের ভিতর অসম্ভব ব্যথা নিয়ে দিনা ইহানের অফিসের ভেতরে পা বাড়ায়। অনেকবার আসায় প্রায় অনেকেই দিনাকে চিনে, কিন্তু এখন নতুন নতুন মুখ দেখা যাচ্ছে, যার ফলে দিনা সজীব, মোহা আর ইশারা ছাড়া তেমন কাউকে চিনতে পারছে না। অফিসের মধ্যে কলেজে ইউনিফর্ম পরে আসায় অনেকেই দিনার দিকে তাকিয়ে আছে, যা দিনার মোটেও ভালো লাগছে না। অফিসটা অনেক বড়, লিফট নিয়ে ইহানের ক্যাবিনে যেতে হবে, কিন্তু তার আগেই। দাঁড়াও দিনা। হ্যাঁ, কিন্তু আপনি কে? দিশা। মানে একে তো কাউকে না বলে এই লিফট দিয়ে যাচ্ছ, আবার আমায় বলছো আমি কে? জানো, এই লিফট দিয়ে শুধু ইহান স্যার আর আরবি স্যারের ক্যাবিনে যাওয়া যায়। ইহান আর আরবি স্যার না ডাকলে কেউই এই লিফট ব্যবহার করে না। আর হ্যাঁ, স্যাররা ছাড়াও আমি আর ইশারা এই লিফট ব্যবহার করি। দিনা, আপনার বলা শেষ। দিশা, কি? শাট আপ, তোমায় তো সকাল থেকে একবারও দেখলাম না, আর এটা তো কলেজ ইউনিফর্ম। এই তুমি বের হও। দিনা, আপনার প্রবলেমটা কি? সরুন। দিশা, আমার প্রবলেম তুমি। ওকে, এবার বের হও। দিশা দিনার হাত ধরে টেনে লিফটের দিকে থেকে জোর করে নিয়ে আসছিল, কিন্তু দিনার ছটফটানোতে দিশার হাত দিনা ছুঁড়ে পড়ে যায়। যদিও দিশা এমনটা চায়নি, শুধু নিজের দায়িত্বটা পালন করতেই দিনাকে বাধা দেয়। দিশা তড়িঘড়ি করে দিনাকে উঠাতে যায়, কিন্তু তার আগে কেউ দিনাকে অতি যত্ন সহকারে টেনে তোলে, যা দেখে দিশা অবাক হয়ে যায়। দিশা অফিসে এসেই সবার মুখে একটাই কথা শুনে যে ইহান এখন অবধি তাদের জানা মতে অফিসের বাইরের কোনো মেয়ের সাথে কথা বলেনি অপ্রয়োজনীয়, বা কেউ স্যারের ক্যাবিনে অসুস্থ হলেও নিজে হাত না দিয়ে অন্যদের ডাক দেয়। ভালোভাবে লক্ষ্য করে দেখা গেল ইহান দিনা এতদিন পর ইহানের স্পর্শ পেল। ইহানের কাছ থেকে দিনা নিজেকে সরিয়ে নেয়, পরে যাওয়ার ফলে দিনার পা হালকা মুচকে যায়। ইহান, মিস দিশা, 15 মিনিট পর আমার কেবিনে আসবেন। দিশা, জি। ইহান, পাটা দেখা। দিনা, আমার 10-এর সার্টিফিকেট লাগবে, আমার সব সার্টিফিকেট দিয়ে দিন, আমি আর আসবো না। ইহান, আমি বলছি পা দেখাতে। দিনা, বললাম তো। বলার আগেই ইহান দিনাকে কোলে নিয়ে নেয়। দিনা, আমার পা ছাড়ুন প্লিজ। ইহান, একদম চুপ। দিনা, মলম দিয়ে পায়ের ব্যথা সারিয়ে দিবেন, কিন্তু আমার সম্মানটা ফিরিয়ে দিতে পারবেন? দিনার কথা ইহান একটু শব্দও করলো না। ইহানের ইচ্ছে থাকা সত্ত্বেও চুপ থাকতে হলো। সব বলে দেওয়ার পর দিনা যদি ইহানের কাছে ফিরতে চায়, আর ইহান যদি ফিরে, তাহলে দিনারই ক্ষতি হবে। হয়তো ইহানের ভালোবাসা থাকবে রানিং হয়ে, তবে মাত্র 2 কিংবা 3
মাস। সময় ফুরালে দিনা কখনোই শোক সামলাতে পারবে না, তাই মনে রানিং হয়েই থাক। ইহান, তুই হয়তো দেখতে পারছিস না, কিন্তু স্কার্ফ না পরায় তোর বুকের দিকটা খারাপ লাগছে। সাদা ইউনিফর্মটা ভালোই, কিন্তু তোর ঘেমে যাওয়া ইউনিফর্মের ভেতরে অংশটা পোড়া বোঝা যাচ্ছে। ইহানের কথায় দিনার খানিকটা ঘাবড়ে যায়। তাড়াতাড়ি করে সোফা থেকে উঠতে নিলেই ইহান দিনার আরও কাছে চলে আসে। দিনা, আমার সার্টিফিকেটগুলো। ইহান, অবশ্যই দিব, তার আগে বোতাম লাগিয়ে নে। হয়তো তোর এতটাই গরম লাগছিল তুই নিজেও জানিস না এটা বোতাম খুলে রেখেছিস। খারাপ কথায় খারাপ লাগা থাকলেও দিনার লক্ষ্যের বাহিরে ছিল। দিনা 3টা বোতাম খুলে ফেলেছিল। ইহান দিনার বোতামের দিকে হাত বাড়ালেই সেদিনের কথা মনে পড়ে যায়। যেদিন ইহানের বাথরুমে যাওয়া ইহান দিনার বোতাম লাগানোর কথা বলেছিল, আর এখানেও তা করতে যাচ্ছিল। তার আগেই দিনা উঠে পড়ে। দিনা, আমার সার্টিফিকেটগুলো দিয়ে দিন, আমি চলে যাচ্ছি, তাড়াতাড়ি দিন। ইহান দিনার কথাগুলোয় কোনো প্রতিবাদ করলো না। ঠোঁটের কোনায় হালকা হাসি নিয়ে দিনাকে সার্টিফিকেটগুলো দিয়ে দেয়। আর তখনই দিনা ইহানের ক্যাবিন ত্যাগ করে। কিছুক্ষণ পর, দিশা স্যার। ইহান, আসুন। দিশা স্যার। তখন ইহান, মিস দিশা, আপনি এ অফিসে কবে এসেছেন? দিশা, আজ সকালে স্যার। ইহান, আপনি কি চান আজ এই অফিস থেকে বিদায় নিতে? দিশা, না স্যার, প্লিজ এমন করবেন না, আমি তো শুধু আমার দায়িত্ব পালন করতেই। আর হবে না স্যার। স্যার, আমি এখন থেকে পুরোই সচেতন থাকব। ইহান কোনো কথা না বলেই হাত দিয়ে ইশারা দেয় দিশাকে যাওয়ার জন্য, আর দিশাও তড়িঘড়ি করে চলে যায়। জহির, দিনা, সার্টিফিকেট আনতে এত সময় লাগলো তোমার? তুমি যাওয়ার পরেই আমি ইহানকে যেতে দেখলাম, নাকি তোমার ওর ক্যাবিনে যেতে দেওয়া হয়নি? কোনো প্রবলেম? দিনা, স্যার, আমার অফিসের একটা মেয়ে লিভ দিয়ে যেতে দিচ্ছিল না। ওই লিভটা শুধু ইহান আর আরবি ভাইয়া ব্যবহার করে, তাদের পারমিশন নিয়েই যেতে হয়, আর এজন্যই হয়তো মেয়েটা। জহির, তোমার ওই ফ্যামিলি তো দেখছি কোনো শিক্ষাই দিতে পারিনি তোমায়। অপরিচিত কাউকে মেয়ে বলাটা উচিত নয়, আর সে যেহেতু অফিসের কর্মী, সেহেতু তোমার বড়, আর বড় কাউকে তুমি বারবার মেয়ে বলছো কেন? দিনা, সরি। জহির, তোমার পায়ে কি হয়েছে দেখি তো। দিনা, পড়ে গিয়েছি স্যার। বাড়ি কই? বাড়ি যাই। জহির, জহির, দিনা, একটা কথা বলবো? দিনা, জি স্যার। জহির, প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করো, আবেগ দিয়ে শুধু ভালোবাসা পাওয়া যায় না লাইফে। কাউকে বিশ্বাস করো না, আমাকেও না। জহিরের কথা দিনা হাঁ করে তাকিয়ে আছে। কাউকে বিশ্বাস করা ঠিক না, তা বোঝা গেল, কিন্তু একটা মানুষ কি করে তার নিজেকে বিশ্বাস করতে না করছে? দিনা, স্যার, আপনি, আমি বুঝতে পারছি না আপনি আপনার কথা কেন বললেন। জহির, মাঝরাতে যদি তোমায় আমি যে কোনো অবস্থাতে পাই তাহলে ছেড়ে দিব, এটা কি তোমার মনে হয়? আসলে দিনা, মানুষের খারাপ ভালো দুটোই দিক রয়েছে। যে ভালো সে সব সময় ভালো, আর এমন মানুষ খুব কম, মানে একেবারেই কম। দিনা, আর জহির ড্রাইভ করছে ঠিকই, কিন্তু বারবার দিনার দিকে তাকাচ্ছিল, কিন্তু কোথাও যেন মনে আঘাত বুনতে শুরু করে দেয় জহিরের। জহির অনেক আগে থেকেই দিনাকে ভালোবাসে, আর ভাগ্যের জোরে নিজ বাড়িতেও রাখছে। দিনা তো এক মুঠো বিশ্বাস নিয়ে জহিরের বাড়িতে আছে। অন্যদিকে স্টুডেন্টও। তবে কেনই বা দিনার দিকে চোখ যাচ্ছে তার? খানিকক্ষণ পর জহির লক্ষ্য করলো দিনা সাদা ইউনিফর্মটা ঘেমে একাকার হয়ে গেছে, যা বৃষ্টি কামনা ধরবে যে কারো দিনাকে বলবে কি বলবে না তাই ভেবে না বলার সিদ্ধান্ত নিল। হয়তো ব্যাপারটা দিনা ভালোভাবে নাও নিতে পারে। বাড়িতে জোহান, আচ্ছা দিনা, তুই একটা কথা বল, যে এত কাজ করিস কি করে? মানে কোনো কাজই তুই রেখে দিস না, যা গিয়ে পড়তে বস। দিনা, কিন্তু চা পড়ে গেল। আর আমি পরিষ্কার করব না? জেসি, আমি পরিষ্কার করছি তো, তুই যা। জহির, দিনা, যাও পড়তে বসো। দিনা, একটু পর যাচ্ছি, রাতে। দিনা, অবহেলা কথাটার মানে বুঝো জেসি আপু? জেসি আপু, না দিনা, ভাবি বল। তুই তো বললি যে জোহানকে নিজ ভাই মনে করিস, আর এজন্যই আমি তোর ভাবি, তো আপু কেন বলছিস? ভাবি বল। আর রইল অবহেলা, সত্যি রে, সত্যি খুব অবহেলা করেছি, যার ফলে এত বছরের সম্পর্ক গত কয়েক মাসের কাছে হার মানলো। জানি না সেই রাতে কি হয়েছিল তোর সাথে, তবে এটা জানি ইহান ভাইয়া তোর ক্ষতি করতে চায় না। দিনা, এটাই তো হলো রক্তের টান।
আমার সাথে অন্যায়টা তোমার কাছে কিছুই না, ভাইয়ের পক্ষ হয়ে কথা বলছো। যাই হোক, তুমি থাকো, আমি ঘুমাতে যাচ্ছি। জেসি, শোন না দিনা। দিনা, কাল তোমার বাড়ি থেকে লোক আসবে, অনেক কাজ। দিনা নিজের রুমের দিকে পা বাড়াতেই আন্টির জহিরের আম্মু রুমের দিকে যাওয়ার জন্য পা বাড়ায়। আন্টি, কিরে তুই এখন? দিনা, ভালো লাগছে না, আজ আমি তোমার কাছে ঘুমাই। আন্টি, ঘুমাবি, সমস্যা কি? দিনা, আন্টি তুমি তোমার বড় ছেলেকে বিয়ে না দিয়ে ছোট ছেলেকে কেন বিয়ে দিলে? আন্টি, জহিরের কথা না বলাই ভালো। মিথি কইরা তো অর্ধেক জানটা দিয়েই দিল। আন্টির মুখে দিনা অন্য কারোর নাম আশা করেনি। জহির অনেক আগেই দিনাকে প্রপোজ করেছিল আর বিয়ের কথাও বলেছিল, কিন্তু জহিরের জীবনে কেউ ছিল এটা দিনার ভাবনার বাহিরে। এখন অবধি জহিরের কথায় মনে হয় জহির হয়তো দিনাকেই চায়। দিনা, মিথি উনি কে? আন্টি, আমার বোনের মেয়ে। দিনা, উনি কোথায়? আন্টি, মারা গিয়েছে অনেক আগে, কিন্তু কি জানিস, আমার মিথির সাথে তোর অনেক মিল আছে। যেমন ধর, তোর শান্ত হয়ে কথা বলা আর ঘন ঘন কাজ করা, সহজেই মিশে যাওয়া। তবে পড়তে চাইতো না, জহির জোর করেই পড়াতো। দিনা, তখন কতটুকু ছিল? আন্টি, কলেজে পড়তো তখন। দিনা, ও, সকাল 11টা। জেসির বাড়ির সবাই আসলেও ইহানের কোনো দেখা পেল না দিনা। আর বড় আব্বু এসে রান্নাঘরে দিনার কাছে ছুটে যায়। জহিরের আম্মু, জেসি মা, জোহান কি বাহিরে গিয়েছে? জেসি, হ্যাঁ। বড় আম্মু, বলছি কি বেয়ান, আপনার বাড়িতে এ মেয়েটি কে? জহিরের আম্মু কিছু বলার আগেই বড় আম্মু তার ইতিহাসের খাতায় লেখা কথাগুলো বলতে থাকে। বড় আম্মু, মেয়েটা খুব একটা সুবিধার না বিয়ান, আগে আমাদের ওখানেই থাকতো, চরিত্রের ঠিকই নাই। জহিরের আম্মু, বিয়ান, মানুষের চরিত্র তার গায়ে লেখা থাকে না। আর দিনা আমার জহিরের জন্য এ বাড়িতে থাকছে, কারণ আমার জহিরের পাশে দিনাকে দেখতে চাই। জহিরের আম্মুর মুখে এ কথায় বড় আম্মুর গায়ে যেন জ্বালা উঠে যায়। জেসির শ্বশুর বাড়ি দিনারও শ্বশুর বাড়ি হবে, আর দিনা এত বড় বাড়িতে দিনা বউ হয়ে আসবে। এরই মধ্যে জহির নিচে নেমে আসে। জহির, আম্মা, আমি একটু বাহিরে যাচ্ছি। জহির এক কদম পা বাড়াতেই কিছু একটা লক্ষ্য করে, যা মোটেও ভালো লাগলো না। জহির মোটেও ইহানের মতো শান্ত মেজাজের নয়, অকারণেই বিগ্রানো মেজাজ নিয়ে থাকে। রান্নাঘরের দিকে পা বাড়াতেই জহিরের সামনে অলি পড়ে যায়। আবার অলির হাতে থাকা জুসটা জহিরের সাথে পড়ে যায়। জহির, দিনা। দিনা, জি। জহির, উপরে এসো। জহিরের সবার সামনে দিনাকে উপরে ডাকার বিষয়টা মোটেও ভালো লাগেনি, তাও যেতে হলো। ইহান, দিনা, আমি জানি তুই কতটা ঘৃণা করিস আমায়। ইহান, দিনা, জানি তুই কতটা ঘৃণা করিস আমায়, কিন্তু কি বলতো, বড্ড ভালোবাসি যে তোকে, হয়তো একদিন জানবি কেন করেছি এসব। আর এটাও জানি তোকে সামলানোর জন্য জহির আছে, সব দিক থেকেই তোর ভালো চাই। তো চলে যাচ্ছি বিড়ি ছেড়ে, পরের বার হয়তো সুস্থ অবস্থায় আসতে পারবো না। অনেক বড় হয়ে গেছিস, কড়া কথাও বলতে শিখেছিস, কিন্তু বুদ্ধি রয়ে গেলি। আর আজ আর আমার কোনো পিছু টান নেই। আর নেই আর এই শহরের প্রতি কোনো মায়া, যে মায়া শুধু তোকে টানতো। এই অবধি শহরে প্রতিবার তোর প্রতি অবহেলার প্রতিবাদ করতে আমার আশা, তুই বুঝিসনি। আমার কাছে খুবই অল্প সময়, তাই নোংরাভাবে তোকে নিজ থেকে সরালাম। ভালোবাসি রে খুব, বুঝিসনি কখনো। আর হয়তো, আচ্ছা দি, তুই কতটা কাঁদবি সব সত্যি জানার পর? ইহান নিজ মনের সাথে একা একা কথা বলেই একের পর এক প্রশ্ন করে যাচ্ছে। হয়তো ইহান নিজেও জানে না, নিজেকে প্রশ্ন করতে করতে তার চোখের কোণায় পানি ঝরছে। হয়তো সত্যি আজকের পর আর ইহানের পিছু টান থাকবে না। দিনা, সবার সামনে এভাবে ডাকা উচিত হয়নি আপনার। জহির, কাজগুলো এ বাড়ির বইয়ের, হ্যাঁ মানছি যে তুমি সাহায্য করছিলে, কিন্তু আমি স্পষ্ট লক্ষ্য করলাম সব তোমার হাতের মধ্যে দিয়েই চলছে। কেন জেসি নিজের হাতে কাজ করতে পারে না? দিনা, ও আগে কখনো জহির, শাট আপ। বিয়ের আগে তো খুব গুণের কথা বলেছিল যে সব কাজ পারে, এত বড় ঠকবাজেরা। দিনা, হয়তো ঠকবাজ, নয়তো কেউ আমায় অপেক্ষার কথা বলতো না, আবার কেউ মিথ্যে বলে বিয়ে দিত না।
জানেন কি স্যার, এই পৃথিবীতে কে কেমন তা সত্যিই বোঝা যায় না। দিনা ঘরের বাহিরের দিকে যেতে নিলে জহির দিনাকে পিছন থেকে ডাক দেয়। জহির, দিনা। দিনা, জি স্যার। জহির, আমি যা বলি স্পষ্টভাবেই বলি। আমি আজও আরেকটা কথা বলতে চাই, যদি এখন ঠিক না, তাও না বললে অনেক দেরি হয়ে যাবে। দিনা, জি স্যার। জহির, আমি তোমায় নিজের করে নিতে চাই সারা জীবনের জন্য। জহিরের কথায় দিনা কোনো উত্তর দিতে পারল না, বরং চুপ করে দাঁড়িয়ে থাকায় উত্তম মনে হচ্ছিল। হয়তো মিথি নামক কারো মায়াটা জহির দিনার ওপর পেয়েছিল। দিনার কাছে এ ব্যাপারটা কাল রাতেই স্পষ্ট হয়েছিল সত্যি, কিন্তু দিনার মনে জহিরের জন্য হালকা ভালো লাগার সৃষ্টি হয়েছিল ঠিকই, তবে তা এখনও ভালো লাগায় আটকে আছে, ভালোবাসা নয়। দিনা, নিচে অনেক কাজ আছে বলে দৌড় দেয় জহির। জানি না ইহান এত নোংরা একটা কাজ করার পরও কি করে দিনার মনে ওর জন্য এখনও এত ভালোবাসা আছে। বাট দিনা, একবার যখন তোমায় পেয়েছি আমি আর ছাড়ছি না। তোমায় পাওয়ার জন্য যখন এতটুকু পর্যন্ত এসেছি তখন। কিন্তু দিনা, একতরফা ভালোবাসা কখনোই সফলতা পায় না। এত বড় মিথ্যে লুকিয়ে কি ঠিক করেছি? সেদিন দিনা, জহিরের আম্মু, বিআইন আপনার বড় ছেলে ইহান আর আরবি, বড় আম্মু আরবি অফিসের কাছে মালয়েশিয়া গিয়েছে, আর ইহানকে অনেকবার বললাম আসতে, কিন্তু আসলে কি জানেন বেআইন, আমার ইহানটা আমার এই অলির জন্য পুরোই পাগল। আর ইহান আর অলি বিয়ের প্ল্যান করছে, এজন্যই হয়তো অলি। হ্যাঁ, আসলে আমার কিছু ড্রেস লাগবে, হানিমুনে যে ড্রেসগুলো নিয়ে যাব তা আনতে। জেসি, বিয়ে না করতে হানিমুন, বেশি চাপাবাজি হচ্ছে না? মূলত বড় আম্মু আর অলি অনেক জোরে এই কথাগুলো বলছিল, যা দিনা রান্নাঘর থেকে শুনছিল পুরায়। আর রান্নাঘরে কেউই ছিল না, তাই দিনার রহস্যময় হাসিটাও কেউ দেখেনি। দিনা, বাহ, একজনের ক্ষতি করে আরেকজনকে বিয়ে, খুব ভালো এই ব্যাপারটা। অমানুষ কোথাকার, তুই কোনোদিনও সুখী হতে পারবি না ভাইয়া। রাতে জহির, কিছু বলবে? দিনা, তোমায় আগেও বলেছি এত রাতে আমার কাছে এসো না, তুমি ভিতরে আসবে না, বাহিরে দাঁড়িয়ে থাকো। দিনা, জি ভেতরে আসবো না। জহির, এবার বলো। দিনা, স্যার। দিনা, জহির, হ্যাঁ। দিনা, আমি রাজি। জহির, মানে কিসের জন্য? দিনা, আগে আপনি যা বলেছিলেন তার জন্য, মানে বিয়ের জন্য। জহির, কি? দিনা, তুমি ঠিক বলছো তো? দিনা, যত তাড়াতাড়ি সম্ভব। যদি আমার সাথে হওয়া নোংরামের কথা জানার পরও আপনি আমায় বিয়ের অফার দিতে পারেন, তো আমার মতো মেয়ে কেনই না বলবে? হয়তো আমি কারো মোহে এতটাই পাগল আর অন্ধবিশ্বাস নিয়ে ছিলাম, যার কারণে আমি আপনাকে না করেছি। জহির, দিনা, তুমি ইহানকে কতটা ভালোবাসো? ইহানকে ভুলে আমার সাথে সত্যি থাকতে পারবে তো? দিনা, আমার ভালোবাসায় হয়তো কোনো খামতি ছিল, তাই ভাইয়া আমার সাথে এমন করেছিল। আর এখন অলি আপুকে বিয়ে করতে যাচ্ছে, আমি ভাইয়াকে দেখাতে চাই ওর নোংরামোর আমি থেমে যাইনি। 1 সপ্তাহ পর। অলি, কি? দিনার সাথে জহিরের বিয়ে? বড় আম্মু, ওনারা নাকি এখনো কাউকে ইনভাইট করেনি, শুধু আত্মীয়রাই বলছে কয়েকদিন পর কার্ড ছাপানো হবে। বড় আম্মুর মুখটা দেখার মতো ছিল। জেসি আর দিনা একই বাড়ির বউ, কি করে? এসব নিয়েই তারা আলাপ করছিল, আর উপর থেকে আরবি স্পষ্ট পুরো কথাটাই শুনছে। আরবি, তোর অনেক তেজ তাই না দিনা? এতদিন এই তেজই তোকে খুবড়ে খাবে, আর আমি তোকে সব বলে দেব। পরে কেন? তুই এখন থেকে নিজেকে নিজেই দোষ দিবি। যে যন্ত্রণায় ভাই আছে, একই যন্ত্রণায় তুইও থাকবি। রাত 2টা। অর্ধমাতাল হয়ে জহির ড্রাইভ করছে আর নিজেই নিজেকে গালি দিচ্ছে। প্রথম প্রেম মিথি হলেও তার জীবনে দিনা দ্বিতীয় নয়, ভালোবাসা নয়। হয়তো মিথির কিছু গুণ দিনার মাঝে জহির খুঁজে পায়, আর এজন্যই দিনাকে নিজের করে নিতেই এত কিছু। কিন্তু কোথা থেকে ও যেন অন্য কারো মায়া জহিরকে ডাকছে। যে মেয়েটা জহিরের জন্য বিড়ির মাটিতে পা রেখে তার কাছে থাকতে চেয়েছিল, জহির তার মাঝে না ডুবে দিনার মাঝে ডুব দিল, আর দিনা ইহানের মাঝে। কিছু গুণ জহিরকে এত কিছু করালো। তবে কি জহিরও কোথাও কারো মায়ায় আটকে পড়েছে? কাল শপিং মহলে চেনা মুখটা কেন ভেসে এলো? আর জহিরের মাথায় এটাই আসছিল না যে জেসি কি করে জহিরের চেনা মুখটা এত চিনে। পরের দিন সকালে জেসি,
নাবিলা নাবিলা জি আপু। জেসি তোমার ব্রেকফাস্ট। নাবিলা থাক না আপু, আমি তোমাদের সাথে নিচে গিয়ে ব্রেকফাস্ট করব। কি করলে কি? কেন কোনো জহিরের আম্মু, মা তুমি কাল শপিং মলে অজ্ঞান হয়ে পড়েছিলে শুনেছি, আর জেসি জোহান আর জহিরই তোমায় এ বাড়িতে নিয়ে এসেছে। মা তুমি রেগে যেও না, আসলে আমি কাল রাতে না বুঝে দুটো কড়া কথা বলে ফেলেছিলাম। নাবিলা না আন্টি, তেমন কেন হবে? জহিরের আম্মু তুমি কোথায় থাকো? তোমার ফ্যামিলি? নাবিলা আর কেউ নেই বর্তমানে আন্টি, আমার কেউ নেই বর্তমানে আন্টি। জেসি কি কিন্তু? নাবিলা সবাই ছিল, আসলে গত 3 সপ্তাহে আমার ফ্যামিলি ভ্রমণে যায়। 3 সপ্তাহ আগে আমার ফ্যামিলি ভ্রমণে যায়, আমি বাদে। আর ওখানে অ্যাক্সিডেন্ট বেরিতে আমার ড্যাড আমাদের 3 ভাই বোনের নামে অনেক জমি রেখে দিয়েছিল, ওগুলোর সমাধান করতেই এসেছি। আর আমার একজন ফ্রেন্ডের সাথে। দরজার বাহিরে থেকেই দিনা সব শুনছিল। জেসি আসার সময় নাবিলার জন্য জুসটা আনতে ভুলে গিয়েছিল, আর দিনা তা দিতেই আসা। জহিরের আম্মু আর জেসি চলে যাওয়ার পরই দিনা নাবিলার কাছে আসে, আর নাবিলার কাছে আসতেই নাবিলা কোনো রকম উঠে দিনাকে জড়িয়ে ধরে। নাবিলা কেমন আছো দিনা? তুমি জানো আমার বিড়িতে আসার 3টা কারণ, যার মধ্যে তুমিও একটা, আর ভাগ্য আমায় তোমার কাছে নিয়ে এলো। দিনা ও আবার দেখো না নাবিলা আব্বু, আমার সাথে অন্যায়ের জন্য তুমিও দায়ী, কারণ তুমিও সেদিন ছিলে, আর এজন্যই হয়তো আমার সাথে অন্যায়ের শাস্তি হিসেবে তুমি তোমার পরিবার হারিয়েছ। নাবিলা দিনা তুমি এইসব কী বলছো? জহির দিনা দিনা জি জহির কলেজ যেতে হবে, রেডি হয়ে নাও। দিনা দিনা যাওয়ার পরে জহির নাবিলার কাছে আসে। জহির কী অবস্থা আপনার? নাবিলা আমি জহির সীমার মধ্যে থাকো নাবিলা। নাবিলা 3 সপ্তাহ আগে আমি বিডিতে এসেছি, আর এই 3 সপ্তাহ ধরে শুধু তোমায় খুঁজেছি। বাড়ি চেঞ্জ করার কারণে আমি তোমায় পাইনি। জহির কেন খুঁজেছিলে? অনেক বছর আগেই তো সব শেষ করে দিয়েছি। নাবিলা মিথি মারা যাবার পর আমি নিজ থেকে তোমার জীবনে এসেছি, হয়তো সময়টা অল্প ছিল, আমার অহংকার বেশি ছিল ঠিকই, কিন্তু ভালোবাসার কমতি ছিল না। একবার নিজ থেকে চলে যাওয়ায় তুমিও থামাওনি। হ্যাঁ এটা ঠিক, আমি আধুনিক নেশায় নিজেকে মাতিয়ে রেখেছি, কিন্তু নিয়তি কেন জানি না তোমার কাছে নিয়ে এসেছে। জহির ভুল বলছো, নিয়তি না, তুমি নিজ থেকে এসেছো, বাট অনেক দেরি করে ফেলেছো তুমি। আমি দিনাকে বিয়ে করতে যাচ্ছি। দিনাকে বিয়ের কথা শুনে নাবিলা জহিরের চোখের দিকে তাকিয়েছিল 1 মিনিট, ও যেন খুব ধীরে ধীরে যাচ্ছে, আর জহির বলবে আমি মিথ্যা বলছি, কিন্তু জহির তা বলেনি। আর দিনা ইহান কোথায়? তবে কি ইহান সেদিন? নাবিলা দিনা তুমি মিথ্যে বলছো। জহির কাল থেকে সব নিয়ম মেনে বিয়ের কাজ শুরু হবে, তুমি 1 সপ্তাহ এখানেই থেকে যাও, আর দেখো আমি মিথ্যা বলছি নাকি সত্যি। শামীমের পা ধরে এক নাগার কাঁদতেই আরবি তার একটা প্রশ্নের উত্তর চাইছে, আর ইহানকে 1000বার জিজ্ঞাসা করেও জানা হয়নি আরবি। শামীম প্লিজ আরবি ওঠ, কি করছিস? আরবি শামীম ভাইয়া তুমি তো আমার ভাইয়ার সব ট্রিটমেন্ট করেছো, তাহলে প্লিজ বলো ভাইয়ার কি হয়েছে, কী কারণে ভাইয়া এই বেডে শুয়ে আছে? আমি শুধু জানতাম ভাইয়া অসুস্থ, কিন্তু এটা জানতাম না ভাইয়ের অবস্থা এত খারাপ। তুষার যদি না বলতো ভাইয়া ইউরোপ আছে, তাহলে আমি হয়তো কখনোই। শামীম দেখ আরবি, আমি ভাবছিলাম যে তোদের ফ্যামিলিতে সব বলবো, কিন্তু ইহানকে প্রতি 5 ঘন্টা পর পর স্যালাইন দেওয়া হয়, যাতে ঘুমের মধ্যেই থাকতে পারে। আর কিছুক্ষণ পর ইহানের আরেকটা স্যালাইন আছে, তুই গিয়ে ওই ইহানের সাথে হালকা কথা বল, আর কাঁদবি না একদম। আরবি ইহান হঠাৎ আরবিকে দেখে অবাক হয়ে যায়, কারণ তুষার বা শামীম কেউই আরবির কাছে তার খবর দিবে না, কারণ বারণ করে দেওয়া হয়েছে। তবে ইহান আরবি আরবি হয়তো আমি এতটাই পর যে নিজের ভাইকে বলতে পারি না। ইহান বস। আরবি তুই দেশে যাবি, আর দেশেই তোর ট্রিটমেন্ট হবে। শামীম ভাইয়াই তোর ট্রিটমেন্ট করবে, যত টাকা লাগুক। যদি তুই না যাস তো সত্যিটা মিথ্যে হয়ে যাবে, হয়তো সব সত্যি সবার সামনে আসবে ঠিকই, কিন্তু দিনা ভাববে এটা আমাদের অন্য প্ল্যান, তোকে নিরপরাধ প্রমাণ করতে।
যদি তুই না যাস তো দিনা অন্য কারো হয়ে যাবে। এটাও হতে পারে দিনা সব বুঝেও যাবে। কি লাভ, তুই জানিস দিনার বিয়ে ঠিক হয়েছে জহিরের সাথে। ভাইয়া, দিনা তোকে ভুল বুঝেছে। ইহান, আমি তো এটাই চেয়েছিলাম, নিজেকে দিনার সামনে অপরাধী করতে। দেখ না দিনা কত বড় হয়ে গেছে চোখের সামনে। আরবি দিনার বউ সাজের কিছু ফটো রেখে দিস, বেঁচে থাক।